গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই সাই গোসার করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ। বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল, বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। দুর্গমে পতিমে অন্ধস্য স্খলদু পাদ গতির মোহ, সকৃপা যষ্ঠিদানেন সন্তু সন্তু অবলম্বন। জয় জয় গৌরাঙ্গ জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবধূ জীবনম। আনন্দাম্বুধি বর্ধনম পতিপদং পূর্ণমৃতস্বাদনম, সর্বাত্মসনপনম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নাম নমকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিতা, নিয়মিত শরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবন্মমাপি দুর্দৈবমীদৃশ নিহাজনী নানুরাগ। নমো বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াঐ কেশবস্য চ, কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল।
সদ্য ঋদ্ধ অবরুদ্ধ তেত্র কৃতিবী শুশ্রূষো বিস্তৎক্ষণা নিগম কল্পতরুর্গলিতং ফল সুখমুখাদমৃত দুর্ব সংযুত পিবত ভগবত রসমালয় মুহুরহ রসিকা ভুবি ভাবুকা শুশ্রূষু সদ্যধনস্য বাসুদেব কথারুচি সন্মহোৎসেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনা ছিন্নতাং সকথা কৃষ্ণপুণ্য শ্রবণ কীর্তন হৃদ অন্তস্থ অবুদ্রাণি বিধুনতি সুরিচ্ছতা নষ্ট প্রায়স্যু ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী ন অত অন্য শিবপন্থা বিশত সংসিতা বিহ বাসুদেবে ভগবতী ভক্তিযোগ যত ভাবে ছিন্নত শ্রদ্ধয়া নিত্যং গৃণতস্য সচেষ্টিত কালেন নাতিদীর্ঘেন ভগবান বিশতে হৃদি প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ সনং বৎসরুহ ধুনোতি সমলং কৃষ্ণ সলিলস্য যথাশর ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পদমলং নমুঞ্চতি মুক্ত সর্ব পরিক্লেশ পন্থ শরণম যথা অহবকীজমিস্তন কল্কুটম জিগংসয়া পয়োদুপ্প সদ্ভি লেভে গতিমধাগ্রচিতাম ততহন্নম কম্বা দয়ালুম শরণম ভজেম মদ্গুণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্বগুয়াশয়ে মনোগতিরবিচ্ছিন্না যথা গঙ্গাম্ভো সহম্বুধ অহবকীজমিস্তন। কাল কতদিন আমরা চৌমুখাতে এই শ্লোকটা আস্বাদন করেছিলাম। আজকে আমরা পরবর্তী ওই অধ্যায়ের তৃতীয় স্কন্ধের এই শ্লোকটা দিয়ে আমরা শুরু করব পাঠ। মদ্গুণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্বগুয়াশয়ে মনোগতিরবিচ্ছিন্না যথা গঙ্গাম্ভ সহম্বুধ। কি অদ্ভুত কথা! গতদিন আমরা বলেছিলাম যে পুতনা রাক্ষসী গোবিন্দকে হত্যা করার জন্য গেলেন, আর গোবিন্দ তাকে ধাত্রীগতি দিয়ে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। আজকে আমাদের প্রসঙ্গ মদ গুণ শ্রুতিমাত্রেণ। এই জগতের কোন ভক্ত বা যে কেউ যদি আমার কথা শ্রবণ করে, মদ গুণ, মদ মানে আমার, গুণ মানে আমরা বুঝি গুণ মানে কারোর কি, কারোর প্রিয় কিছু নাকি। তো ভগবানের যত প্রিয় বস্তু আছে তার মধ্যে তার গুণের কথা শ্রবণ করা হলো পৃথিবীর 1 নম্বর ভজন। 64 ভজন অঙ্গের প্রথম অঙ্গই হলো শ্রবণ। শ্রবণম কি মঙ্গলম। গুরু মহারাজ বলেন, শোনো, একাদশী করবে, ওর মধ্যে অপরাধ থাকতে পারে, পারে কিনা? যে নিয়মে যে শৃঙ্খলার মধ্য দিয়ে একাদশী করা উচিত সেখানে তোমার ত্রুটি থাকতে পারে। একাদশী করলে ত্রুটি হতে পারে, দোষ থাকতে পারে, অপরাধ থাকতে পারে, পারে কিনা? তীর্থস্থানে গেলেন, নিজের ইন্দ্রিয় সংযমহীনতার কারণে অথবা কোনো বুদ্ধিহীনতার কারণে অথবা কোনো না কোনো কারণে তীর্থস্থানে যে অপরাধ হতে পারে,
তীর্থে যে অপরাধ হতে পারে, একাদশী করলে অপরাধ হতে পারে, ব্রত করলে অপরাধ হতে পারে, হরিনাম জপে অপরাধ হতে পারে, কিন্তু একটা জায়গায় কোনো অপরাধ নেই, শ্রবণম মঙ্গলম। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হয়। কি অপূর্ব শ্লোকটি আমরা যদি শুনতে পারি, অত্যন্তিক আমরা এগিয়ে যেতে পারবো। মদ্গুণ শ্রুতি মাত্রে, আমার গুণের কথা শোনা মাত্রই কি হবে? মদ্গুণ শ্রুতি মাত্রে ন মই সর্বগুয়াশয়ে মনো গতির বিচ্ছিন্না যথা গঙ্গাম্ভ সহম্বুধ। বলে গঙ্গার জলকে কখনো আটকানো যায় না, যায় কি? আপনি গঙ্গার মাঝখানে গিয়ে যদি স্নান করতে করতে আটকে দেওয়ার চেষ্টা করেন যে গঙ্গার জল আমি সব আটকে দেব, পারবেন না। কি ভাগবতে কি অপূর্ব দৃষ্টান্ত। বলেন এ জগতের কেউ যেমন গঙ্গার জলকে আটকে রাখতে পারবে না, গঙ্গার জল ধীরে 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 সমুদ্রের সাথে যে মিশে যাবে, তেমনি ভাবে মদ গুণ শ্রুতি মাত্রেন, যেই মাত্র এ জগতের কোনো ভক্ত আমার গুণের কথা শ্রবণ করবে, তাকেও এ জগতে কেউ আটকে রাখতে পারবে না, সে গোবিন্দ চরণে যে মিশে যাবে। গঙ্গার জল যেমন ধীরে ধীরে সমুদ্রেই যে পৌঁছে যায়, তেমনি আমার গুণ কথা যে শ্রবণ করে সে ধীরে ধীরে গোবিন্দ চরণে যেই মিশে যায়। এই জন্যে কিছু না পারি, যেদিন গ্রামে অথবা কোথাও কোনো জায়গায় সাধু সঙ্গ হয়, সেখানে যে যেন দোকান পেতে থাকি, গোবিন্দ তোমার গুণের কথা আমি তো নিজে জানিও না, পড়তেও পারি না, তোমার গুণ আমার ভিতরে আসে না, কিন্তু যে ভক্ত যে সমাজে তোমার গুণকীর্তন হয়, আমার কানটা যেন তখন বধির করে দিও না, কানটা যেন খোলা থাকে, ওই কর্ণপথ দিয়ে রাধা মাধব তোমরা যেন প্রবেশ করে হৃদয় পানে যেন আলো জ্বালিয়ে দিও। এইটাই তো প্রয়োজন, আলো জ্বালিয়ে দিও প্রভু। আমি জানি আমার হৃদয় গুহায়, সেখানে মশালের আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো, এই হৃদয়রূপ গুহাতে চাঁদের আলো প্রবেশ করবে না, এই হৃদয়রূপ গুহাতে কি সূর্যের আলো প্রবেশ করবে না, লাইটের আলো প্রবেশ করবে না, কিন্তু রাধা মাধব তুমি কথা হয়ে যেন আমার কর্ণ দিয়ে আমার হৃদ মাঝারে প্রবেশ করে সেখানে আলো জ্বালিয়ে দিও, মশাল জ্বালিয়ে দিও। হরি পুরোটা সুন্দর দুতি কদম্ব সন্দীপিত, মহাপ্রভু নিজে বলেছেন এই কথাটা। হরি পুরোটো সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে। কন্দর মানে, কন্দর মানে হলো গুহা। মহাপ্রভু নিজে বলছেন সব জায়গায় সূর্যের আলো প্রবেশ করে, কিন্তু গুহার মধ্যে সূর্যের আলো প্রবেশ করে না। বলে স্কাইলাইট, যে পথ দিয়ে আগ্নেয়গিরির যে লাভা আসে না, যখন অগ্নুৎপাত হয়, এটা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আছে, যে আগ্নেয়গিরির যে লাভা, ওই লাভা যখন প্রস্ফুটিত হয়, এইটাও মানে পৃথিবীর ভিতরি ভাগে এক সূর্য খণ্ডের মতো এক অগ্নুৎপাত হয়। যে জায়গার মৃত্তিকাটা কম ডেপথ, মানে যে জায়গার মৃত্তিকাটা কম উচ্চতা, সেই জায়গায় ওই আগ্নেয়গিরির লাভাটা অগ্নুৎপাত হয়। যখন ওই অগ্নুৎপাত হয়, যে পথ দিয়ে ওই লাভাটা প্রবেশ করে, ঘুমিয়ে গেলে হবে না তো এই কথা শুনে, একেবারে কান মেলে ধরতে হবে। বৃন্দাবন থেকে আমাদের রাধাকুণ্ডের হিরণময় বাবা পাঠ করছেন, 108 মহন্ত মহারাজ বাবা পাঠ করছেন, তা বলছে আমার পাঠের সম্মুখে একটা পিলারের গায়ে এক বাবাজি মহারাজ এসে পাঠ শুনছে। তো বলছে বাবা প্রতিদিন দেখে পাঠ করে, প্রতিদিন পাঠ করতে 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 একদিন তো 7 দিন হয়ে যায়, দিন তো শুভ দিন তো আর বসে থাকে না। এই যে সাধু সঙ্গ হরিকথার দিনগুলো শুভ দিন, দেখবে গ্রামে যখন হরিনাম হরিকথা হয়, কি করে যে দিন কটা চলে যায়।
7টা দিন দেখতে দেখতে চলে গেল। বাবাজি মহারাজ যেদিন সপ্ত দিবস পাঠ হচ্ছে, সবাই কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। বাবা, আবার কবে ভাগবত হবে, আবার কবে হরি নাম হবে। বাবা পাটের থেকে নেমে তাকিয়ে দেখে যে বাবাজি মহারাজ পিলারের গুড়ায় বসে প্রতিদিন, উনি এখনো যান নাই। উনি 1 পায়ে 2 পায়ে এগিয়ে গেলেন, যে বলেন, বাবা আজ 7টা দিন লক্ষ্য করছি, যখন হরিকথা হয়েছে তখন এক কানে হাত দিয়ে আপনি পাঠ শুনেছেন। আপনার কি কানের রোগ আছে? আপনার কি কানের রোগ থাকলে একটু ডাক্তার দেখাই নেবেন। বাবাজি মহারাজ ওখান থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আমার কানের কোনো রোগ নেই। তারপরে 7 দিনই পাঠ শোনার সময় এক কানে হাত দিয়ে পাঠ শুনলেন কেন? বাবাজি মহারাজ ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, এই সপ্ত দিবস যখন হরি কথা শ্রবণ করেছি, তখন আপনার ওই শ্লোকটা বারবার মনে করেছি, নিগম কল্পতরুর গলিতম ফলম সুকমুখাদ অমৃত দ্রব সংযুতম। সুকমুখে যে হরি কথা আস্বাদন হচ্ছে, সে তো রস নয়, সে তো সন্দেশ নয়, সে তো পরম অমৃত, অমৃত লোকের কথা। এই অমৃত কথা যখন আপনার বদন থেকে আসছিল, এই অমৃত কথা যেন এক কণাও মাটিতে না পড়ে যায়। তা আমার এই এক কর্ণ দিয়ে ঢুকে যদি আর এক কর্ণ দিয়ে বেরিয়ে যায়, তাই অমৃত কথা যাতে বেরিয়ে না যায়, তাই আর 7 দিন আমি এক কান চেপে ধরে হরি কথা শুনেছি, যাতে আমার এক কান দিয়ে ঢুকে আমার হৃদয়ে প্রবেশ করে যায়। তাই আমি এমন ভাবে হরি কথা শ্রবণ করেছি। বাবা ওখানে চরণে পড়ে গেলেন, বলেন, বাবা তোমার হৃদয়ের অনুভূতির কাছে আমার হৃদয়ের অনুভূতি তুচ্ছ। হৃদয়ের অনুভূতিটাই হলো আসল। কেউ দূরে দাঁড়িয়ে হরিকথা শুনছে মানে মনে কেউ যেন না ভাবে ওর কিছু হচ্ছে না। বৃন্দাবনে এক মাতাজি দূরে 2 কিলোমিটার দূরে বাতাস দিচ্ছে। আমাদের নবদ্বীপের কিশোর গোস্বামী এসে পাঠে বলছিলেন যশোরে, মানে দূরে এসে বাতাস দিচ্ছেন। এক বাবাজি মহারাজ সাধু যাচ্ছিলেন পাশ থেকে, উনি এসে বলে, কিরে পাগলি, এখানে কারে বাতাস দিস? মা ওখান থেকে কাঁদতে কাঁদতে বললেন, বাবা বৃন্দাবনের কোনো মন্দিরে গোপীনাথকে সেবা দেওয়ার যোগ্যতা তো নারীদের না। আমরা তো ওই বাবাজি মহারাজরা যারা গোপীনাথের সেবা করছে, ওই গোপীনাথের বিগ্রহেতে যে আমার বাতাস দেওয়ার সৌভাগ্য তো আমি করে আসিনি এ জন্মে। তা আমার আজ সকাল থেকে মনে হচ্ছে গোপীনাথের অঙ্গটা ভিজে যাচ্ছে ঘামে, তাই 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপীনাথকে বাতাস করছি এখান থেকে। প্রেম সে বলো, একটু বলে ওঠো না মা, প্রেম সে বলো, কি হবে এতে? নবদ্বীপ থেকে বাবাজি মহারাজ বলেছিলেন না, ওগো শীতকালে যখন খেজুর গাছ কর্তন করা হয়, কাটা হয়, তখন চাষি যে ঠিলেটা পেতে রেখে আসে, ওতে 1-1 ফোঁটা করে রস পড়ে। ফোঁটা ফোঁটা রস পড়তে পড়তে পরদিন সকালে যেমন ভাণ্ডটা ভরে যায়, তেমনি মাঝে মাঝে রাধারানীর নাম করতে করতে তোমার হৃদয় ভাণ্ডটাও একদিন পুড়ে যাবে, পুড়ে যাবে। এই জন্য মাঝে মাঝে বলবে, প্রেম সে বলো, ঘুমটাও চলে যাবে। বাবাজি মহারাজ বলেন, পাগলি এখানে থাক। মাকে বলছে, তুমি এখানে থাকো, তোমার কেমন অনুভূতি যে এখানের বাতাস গোপীনাথের অঙ্গে পৌঁছাচ্ছে, কেমন অনুভূতি আমি দেখে আসবো, এখানে দাঁড়াবে, যাবে না কোথাও। বাবা রাধা রাধা কীর্তন করতে করতে মন্দিরের কপাট খুলেছেন, যে দেখে সোনার গোপীনাথের অঙ্গ থেকে দরদর করে ঘাম ঝরছে। গোপীনাথের চরণ যুগলে স্পর্শ করে বলে, গোপীনাথ সারাটা জীবন তোমার সেবা করে গেলাম, কিন্তু সেবা আমরা সেবার কিবা জানি, সেবা জানে মা নন্দরানী। আমরা সেবার কিছু জানি না, সেবা যদি জানে ব্রজবাসী মা জানে। দৌড়াতে দৌড়াতে যাচ্ছে ব্রজবাসীর মায়ের চরণে প্রণাম করবে, দৌড়াতে দৌড়াতে গেলেন, মা মা বলে ডাকছে, কোথায় আর মা?
একটা কথা বলি মা, কথাটা আমার নয়, সাক্ষাৎ মহাপ্রভুর কথা। শ্রীমান মহাপ্রভু নিজ বদনে বলেছেন, শুনিয়া চৈতন্য কথা। এটা তো মহাপ্রভু বলেন নাই, যদিও মহাপ্রভু ভক্তদের দিয়ে বলিয়েছেন। বৃন্দাবন দাস ঠাকুর, যিনি কে, যিনি চৈতন্য ভাগবত লিখেছেন, অর্থাৎ ব্যাসদেব লিখেছেন ভাগবত, যা আমরা যে ভাগবত পাঠ, এই দাপরের ব্যাসদেব তিনি কলিকালে কি বৃন্দাবন দাস ঠাকুর। বলে বৃন্দাবন দাস ঠাকুর কি, তিনি কেন লিখলেন চৈতন্য ভাগবত? কারণ উনি জানেন যে দাপরের ভাগবতের সাথে যদি মহাপ্রভুকে যুক্ত করে দেয়া যায়, চৈতন্য ভাগবত, তাহলে মহাপ্রভুকে এর সাথে যোগ করে দিতে পারলে, তাহলে রাধা গোবিন্দের সাথে শ্রীমান মহাপ্রভু এসে গেলে জগৎ জীবের কল্যাণ। প্রেমসে বলো বাহ। শুধু কি হরি সঙ্গ, হরিনাম, হরিকথা, সাধু সঙ্গে আসলে শুধু কি কর্ণ দিয়ে যায় তাই কি? আরে নয়ন্ত ভক্ত দর্শন করে, নয়ন্ত তুলসী দর্শন করে, নয়ন্ত গোবিন্দ দর্শন করে, নয়ন দিয়ে যখন প্রেমাশ্রু বর্ষিত হয়, কোটি কোটি জন্মের পাপ তাও ধুয়ে মুছে যাও। এই জন্যই তো সাধু সঙ্গ, এই জন্যই তো হরিকথা। প্রেম সিন্ধু গোরা রায়, নিতাই তরঙ্গ তাই, করুণার বাতাস চারিদিকে। বাবাজি মহারাজ দৌড়াতে দৌড়াতে আসলেন, এসে যে ব্রজবাসী মা যেখানে দাঁড়িয়েছিল ওখানে এসে দেখলেন কেউ নেই। আসলে উনি কে ছিলেন? উনি কি নন্দরানী না রাধা রানী? কে ছিলেন? উনি ওখানে এসে চরণ ধুলিতে গড়াগড়ি দিতে লাগলেন, ধুলা মাখো মাখরে এই না বোঝের ধুলা। যেন অনুভূতি তো সবার একরকম নয়। শুনিলেই চৈতন্য কথা ভক্তি লভ্য হয়, বুঝে বা না বুঝে কেহ। আর কত সহজ করে দেবে মহাপ্রভু, বুঝে বা না বুঝে কেহ। যদি কেউ নাও বোঝে তার জন্য মহাপ্রভু বলছে, ওগো বোঝো না হরি কথা, প্রয়োজন নেই। শুনিতে শুনিতে সেহ কৃষ্ণে উপজয়ে প্রীতি, শুনিলেই বড় হয় হিত। যেই শুনবে তার মঙ্গল হবে। তব কথামৃত তপ্ত জীবন। রাধারানী বলছে, ওগো ললিতা, কবেই তো আত্মহত্যা করতাম, কবেই তো মারা যেতাম, কিন্তু গোবিন্দ বৃন্দাবন ছেড়ে যাওয়ার পরে এখনো মরি নাই কেন? রাধারানী বলছে, মরি নাই এই কারণে, কারণ তার কথাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তাই তার কথা আপনারা শুনুন। তব কথামৃত তপ্ত জীবন, কবি বিরীড়িত কলমশাপহ, শ্রবণ মঙ্গল শ্রীমদা তত ভূবিগৃহন্তি তে ভূরিদা জনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে
প্রাণনাথ, তব কথামৃতম তপ্ত জীবনম। তোমার কথা যাদের হৃদয় দাও দাও করে জ্বলছে, তাদের সেই দাবাগ্নিপূর্ণ হৃদয়ে মরুভূমিতে যেন শীতল জল ঢালে দেওয়া। আবার বলছি, যার সংসার জ্বালায় হৃদয় দাউ দাউ করে দাবাগ্নির মতো জ্বলছে, একবার যদি তোমার কথা কারোর কর্ণ দিয়ে হৃদয়ে যায়, সেই দাবাগ্নিতে যেন মরুভূমিতে শীতল জল ঢেলে দেওয়া। কে চাও না আমাদের হৃদয়ে শীতলতা আসুক? হৃদয় জ্বলছে তো, সংসারে কেউ সুখী নয়, সবাই দুঃখী, সবাই দুঃখী। একমাত্র সুখী কে? সুখী কে? নিতাই চাঁদ বলেছিলেন শিবাস অঙ্গনে, আমরা এবারও গিয়েছিলাম। নিত্যানন্দ প্রভু শিবাস অঙ্গনে গিয়েছেন, এখনো কালের স্রোতে ভেসে যায়নি সেসব জায়গা। যারা নবদ্বীপ গিয়েছেন, যারা শিবাস অঙ্গনে গিয়েছেন, আমার খুব মনে আছে গৌতম দার সাথে আমাদের এক ভাইপো গিয়েছিল এইবার। তা দেখি মহাপ্রভুর জন্মস্থানে আমাকে ফোন করেছে ওখান থেকে, ভিডিও ফোন। তা আমি দেখি যে গৌতম দা মহাপ্রভুর জন্ম ভিটার পরে বসে বসে কাঁদছে, ঝরঝর কাঁদছে। আমি এপার থেকে বারংবার মনে মনে চিন্তা করছি যে যে ভক্ত মহাপ্রভুর জন্মস্থানে যে নিত্য নিরন্তর ঝরঝর নয়নের জলে ধুয়ে দিচ্ছে বাটি, সে কত জন্মের ভাগ্যবান। সে কি একদিনের ভাগ্যবান? সে কি একদিনের ভাগ্যবান যার গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে হবে, হরি হরি বলিতে নয়নে পাবেনি। আমরা পড়েছি না যে গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর। কে সুখী? নিতাই চাঁদ গিয়েছেন অঙ্গনে, সাথে আছে মহাপ্রভু, আহা, সাথে আছেন অদ্বৈত ঠাকুর। কলিতে তো অপূর্ব মহাপ্রভুর নাম কীর্তন নিয়ে এসছেন তো। মহাপ্রভু শিবাস পণ্ডিতের আগিনায় আজানুলম্বিত ভুজ, একেবারেই ভুবন মোহন রূপ শ্রীমান মহাপ্রভুর। যে দেখেছে নয়ন কোণে সে বলবে না এ জীবনে। গুরুদেব বলতে যে একবার এই নয়ন দিয়ে যদি কেউ একবার মহাপ্রভুর রূপ দর্শন করে, জীবদ্দশায় আর বলতে পারবে না মহাপ্রভুর এত রূপ। বলে এত রূপ গাঢ় হওয়ার কারণ কি? কারণ গোবিন্দের অঙ্গের উপরে তো রাধারানী দিয়ে যখন যোগ হয়েছে, একে তো কালোর উপরে যখন সাদাটা যে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। একটা কথা বলি, মহাপ্রভু নিজে বলেছেন যে হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ আসুয়ে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। যার রাধারানীর কথা শুনলে হৃদয় কাঁদে না, তাকে অবশ্যই অন্য ভক্তকে নিবেদন করা উচিত, আমাকে আশীর্বাদ করো, আমাকে আর কোনো আশীর্বাদ নয়। যদি সুখী হতে চাও এই আশীর্বাদ চাও, কারণ মৃত্যুর পরে সবাই চলে যাবে। মৃত্যুর পরে কেউ টিকে থাকবে না। থাকবে কি? থাকবে কেউ টিকে থাকবে? অস্থিস্তম্ভং স্নায়ুবন্ধং, অস্থিস্তম্ভং স্নায়ুবন্ধং মাংস শনিত লেপিতম চর্মাবন্ধং। বলতে এই শরীরটা হাড় আমাদের কাঠামো। এটা দুর্গাপূজার সময় দেখবে বাঁশ দিয়ে একটা কাঠামো তৈরি করা হয় কিনা, তার উপর দিয়ে বিচলি
আর কি অপূর্ব ভাগবতে মাহাত্ম্যে লেখা, মানে যেমন গীতা পড়লে মাহাত্ম্য পড়তে হয়, তেমনি ভাগবতেরও মাহাত্ম্য। দেখো মাহাত্ম্যের কি অপূর্ব শ্লোক, বুঝা যাচ্ছে? হয়তো আমি মূর্খ মানুষ, মোটে কিছুই বুঝি টুঝিও না, তবুও অনুরোধ করছি, যতটুকু বোঝা যাচ্ছে, যারা ঘুমাচ্ছে তাদেরকে অনুরোধ করব, তুমি নিজে নিজে ভাবো যে তোমাকে কলি কেমন গ্রাস করছে। যে বৃন্দাবনে এসেছো, যেখানে ভাগবত পাঠ হয়, সেটা কি? তুমি নিজে নিজে ভাবো, তোমাকে আমরা বলছি না যে তুমি জেগে থাকো। হ্যাঁ, কালকেও দেখি যে দাদাজি মহারাজ, আমরা গিয়েছিলাম রাত্রে, তা মা সামনে কয়েক মা ঘুমাচ্ছে, বারংবার বলছে ঘুমিও না, ঘুমিও না। আমি বলছে ঘুমাও, নিজের বিবেকের কাছে বাড়ি যেটা প্রশ্ন করো যে আমাকে কলি কেমন গিরাস করেছে, যে শ্রীধাম বৃন্দাবনে এসে যে এইখানে নাম সংকীর্তন হয়, এ তো মহতেরই কথা, এ তো মহন্তের, শুধু মহন্ত নয়, এটা তো গ্রন্থের কথা, যে যেইখানে হয় নাম সংকীর্তন সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুর বৃন্দাবন। বৃন্দাবনে এসে কার নাম উচ্চারণ করতে? রাধা 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 করতে হয় কিনা? সেখানে এসে যদি আমরা ঘুমিয়ে যাই, তাহলে বোঝো ঠেলা পেয়েছে, বলো তাহলে কি পরিমাণ গিরাস করেছে আমাদের চিন্তা। বাহ, ট্যাবলেট দেব বলছে, ট্যাবলেট দিতে। শ্যামসুন্দর বাবা পাঠ করতে, কীর্তন করতে গিয়েছেন, তা শ্যামসুন্দর বাবা যখন কীর্তন করতে গিয়েছেন, তাই আসরে 20-30 হাজার ভক্ত আছে না, অনেক বড় বড় আসর হয়, যেমন মস্তাপুরে নাকি অনেক বড় একটা আসর হয়, আমি শুনেছি আর কি, আমি যাইনি কোনোদিন। তবে গুরুদেবের কৃপায় আমার এবার একটা খুব ভালো, বেশ কিছু ভক্তের, আমাদের যে নবদ্বীপের, এই সরি নবদ্বীপের বলছি, বিষ্ণু বিষ্ণু, আমাদের যে পাঠক এসেছিল না আগের দিন, ইসে চৌমুখা, আমাদের পরের দিন কি নাম, উনি, ওনার ওই মন্দিরে আমাদের এবার নিমন্ত্রণ করেছিলেন। তা আমাদের শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণদাস দাদাজি মহারাজ উনি ছিলেন, আমরাও ছিলাম রাত্রিবেলায়, ওনার পাঠ শুনতে গিয়েছিলাম। তাকে দিন রাত্রে সব সাধু সমাগম হয়েছে, পরের দিন আপামর সকলে এসেছেন। শুধু যে সাধুরা ভক্তরা এসেছেন তা নয়, একেবারে আবালবৃদ্ধ বনিতা আপামর সবাই এসেছেন। তা আমি ওনাকে বললাম যে কত ভক্তের আয়োজন? তা বলে মানে আমার, উনি বললেন যে 10,000 প্লেট লেগেছে। তা আমি অবাক হলাম, হরি কথায় যখন এত ভক্ত সমাগম হয়, কি যে আনন্দ লাগে। আসলে যদি এত ভক্ত হয়, সাধু হয়, এর হৃদয় ভরে যায়। জয় পতাকা স্বামী মহারাজের গুরুদেব কি নাম? অভয় চরণারী ভক্তি বেদান্ত স্বামী মহারাজ। উনি যখন একবার আমেরিকায় পাঠ করছেন, উনি পাঠ করতে করতে ভক্তদের বলেই ফেললেন যে আসরে 10,000 ভক্ত হয়, 20,000 ভক্ত হয়, মানে বাবা উনি প্রভুপাদ বলছেন যে যে আসরে 10-20 হাজার ভক্ত হয়, সেই আসরে যাওয়ার পরে আমার এমনি চোখে জল চলে আসে। অপূর্ব কথা। জয় পতাকা স্বামী মহারাজজির, ওনার শ্রী গুরুদেবের নিজ বোধনের, নিজ মুখের বাণী, যে যে আসরে দেখতাম 10-20 হাজার ভক্ত হতো, সেই আসরে যে আর প্রেম প্রাপ্তির জন্য অন্য জায়গায় যাওয়া লাগতো না, এমনি নয়নঙ্গলদশ্রু ধারয়া বদনাং গদগদরুদ্ধয়া গিরা পুলকৈনি চিতং বপু তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে নাথ, কবে তোমার নাম করলে নয়নে দুফোঁটা প্রেমশ্রু বরিচিত হবে? কবে তোমার নাম গ্রহণে আমার কণ্ঠ গদগদ হবে? কবে হবে আমার? এই কথা মহাপ্রভু বলছেন। আহা, প্রেম সে বলো। অপূর্ব পরিবেশ। আমি আপনাদের কাছে এরকম মনে হয়, যদি আমার চামড়া দিয়ে আপনাদের জুতো বানিয়ে দিই, তবু মনে হয় এই ঋণ শোধর নয়, এই ঋণ শোধর নয়। যারা নিত্য নিরন্তর ভগবানের নাম শ্রবণ কীর্তন করে, তাদের চেয়ে ভাগ্যবান এই জগতে আর কেউ নেই। তুলসীদাস গোস্বামী নিজে বলছেন, অনেক দামি গাড়ি, দামি বাড়ি, সুন্দরী নারী যার বাড়ি আছে, তিনি ভাগ্যবান নন। বিচার করে গোস্বামী বলছেন, যিনি রামচরিত মানস লিখেছেন, গোস্বামী বলছেন এ জগতে যার দামি বাড়ি,
দামি গাড়ি, সুন্দরী নারী যার গিরিয়ে আছে তিনি ভাগ্যবান নন। এ জগতে তিনি ভাগ্যবান যার জীবনে সাধু সঙ্গ মিলে যায়, যার জীবনে হরি কথা মিলে যায়, ভক্ত সঙ্গ মিলে যায়, তিনি ভাগ্যবান। ঠাকুর ছোট্ট একটা মেয়েকে দেখছি প্রতিদিন জল এনে দেয়, কেউ আমাদের বাড়ির কাজের মেয়ে। ও এই সাধু সঙ্গে যত জল সব ওই মেয়েটা এনে দেয়, ওকে একটু ডাকো না। নিত্যানন্দ প্রভু এক পায়ে দুই পায়ে এগিয়ে গেলেন মেয়েটার কাছে, আমি আসছি। কে মা তুই? পাশে শিবাস ঠাকুর দাঁড়িয়ে আছে, মহাপ্রভু দাঁড়িয়ে আছে, পাশে আছে হরিদাস ঠাকুর গদাধর পণ্ডিত, আছে হরিদাস ঠাকুর জগদানন্দ পণ্ডিত, আছে অন্যান্য নবদ্বীপের ভক্তবৃন্দ, আচার্যবৃন্দ। কে তুই মা? ছোট্ট মেয়েটা উত্তর দিচ্ছে, প্রভু আমার কেউ নেই সংসারে, আমার সবাই মারা গেছে, আমার মা বাবা আমার পরিবারের কেউ নেই, আমি একা। তাই তো পরের বাড়ি, হ্যাঁ আমি পরের বাড়ি কি কাজ করি। নিত্যানন্দ প্রভু বললেন তোমার নাম কি? মেয়েটা এসে বললেন আমার নাম দুঃখী। গ্রামবাসীরা, নবদ্বীপবাসীরা, শান্তিপুরবাসী আমাকে দুঃখী বলে ডাকে। নিত্যানন্দ প্রভু এই কথা শোনার পর ওনারা তো সদা কাঁদতেন। ধীর নাহি হয় প্রভুর নয়নের জল, ছলো ছলো করে আখি নয়নের জলে, গড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে। আমরা কবে গড়াগড়ি দেব? নরোত্তম ঠাকুর বলছেন যে কলিকালে খেলিবার, কলিকালে চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। এবার খেলার জন্যে খোল করতাল নিয়ে এসেছে। গড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে। আর চৈতন্য মহাপ্রভুর কথা শুনলে কে না দাঁড়িয়ে যাবে? আর রূপ সনাতনের কথা শুনলে কার না হৃদয়ে পুলক হবে? কারণ মহাপ্রভু যে কথা কলিকালে, অন্যান্য যুগে, সব যুগে ভগবান সকাল সকাল আসেন নাই, সন্ধ্যায় এসছেন। আজকে যখন আমরা রাত বেরাত আসি, উঠতে উঠতেও দেরি হয়েছে, মানে 6:30 7টার সময় উঠছি। উঠার পরে দেখি কালকে একটা অনুষ্ঠান আছে, কালকে না পরশু শনিবারে, ওখানে আমার বাবাই যাবে, আমাদের দুইজনের পাঠ, অনন্ত বাবা আর আমার। ওই বাড়ির লোক আমাদের বাড়িতে এসছে, তা এসে বলছে কি একটা কথা বলতে এসছি, তা যদি একটু, তাই বলে আসুন আসুন বলেন। তিনি বলছেন যে আমার কেমন আনন্দ লাগছে, বাড়িতে অনুষ্ঠান হবে। এর আগেও যত অনুষ্ঠান হয়েছে তখন তো এত আনন্দ লাগতো না। বলে 2 মাস ধরে শুধু ভাবনা করছি কবে আমাদের বাড়ি ভক্তরা আসবে, কবে গুরু মহারাজ আসবে, কবে সাধুরা আসবে। তা আমি ওনাকে বলছি কি বাবা, তুমি তো ভাগ্যবান শুধু নও, তুমি যে এই যে চিন্তা করছো এটা তো বোঝো ভাব। তুমি যে চিন্তা করছো গ্রামে অনুষ্ঠান বা বাড়ি অনুষ্ঠান, নিরন্তর ভাবছো সাধুকে কি প্রসাদ পাওয়াবো, কি দয়া কলা খাওয়াবো, নাকি কলার মোচা খাওয়াবো, হ্যাঁ নাকি কচু শাক খাওয়াবো, এটা তো তোমার ভাবনা। যে আমি নিম্ব বেগুন খাওয়াবো কিনা। মহাপ্রভু নিম বেগুন পছন্দ করতেন, বেগুন দিয়ে নিম দিয়ে এটা রসা পেমসে হলো। মহাপ্রভু হেলাঞ্চু শাক পছন্দ করতেন, পটল পছন্দ করতেন, গ্রন্থাদিতে উল্লেখ আছে। চাপা কলা পছন্দ করতেন মহাপ্রভু, ঘন দুধ পছন্দ করতেন মহাপ্রভু, লাউ পায়েস পছন্দ করতেন। এই নামগুলো শুনলেও তার ভক্তি হবে, মহাপ্রভু নিজে বলেছে। বলে কচু শাকের নাম বারবার নিবে, বলে তাহলে কি হবে? বলে এমনি তো কচু গাছ কত আছে, না তুলসী গাছ তো কত শ্মশানেও থাকে, কিন্তু ভক্তের বাড়ির তুলসী গাছে তুলসী গাছ থাকে না শ্মশানে? থাকে তো, হ্যাঁ দেহ রাখে আবার জন্মায়। কিন্তু নব লক্ষানি জলৌজা নবলক্ষানি,
স্থাবরা লক্ষ বিংশতি, 9 লক্ষবার আমরা জলে হয়েছি, আর স্থলে যে 20 লক্ষবার হয়েছি, জন্মেছিলাম। এই জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম হলো তুলসী। বলে এর থেকেও শ্রেষ্ঠ কি? বলে যদি কিনা এই জন্ম পেয়ে ভক্তের বাড়ির সম্মুখে জন্মানো যায়, আর যদি কিনা ভক্ত স্নান আদি করে তুলসী পত্র তুলে রাধা গোবিন্দ চরণে দিয়ে দেয়, তবে না। নিত্যানন্দ প্রভু ডেকে ডেকে বললেন, মা শোন, তোমার এই জগতে কেউ না থাকতে পারে, সবাই তোমাকে দুঃখী বলে ডাকতে পারে, কিন্তু আমার মনে হয় আজ থেকে তোমার নাম আর দুঃখী থাকবে না। আজ থেকে আমি নিতাই চাঁদ তোমার নামকরণ করলাম সুখী। মেয়েটা ফ্যাল করে কাঁদতে কাঁদতে নিতাই চাঁদের দিকে তাকিয়ে বললেন, আমার নাম সুখী রাখছো? আমার তো কেউ নেই। নিতাই চাঁদ বললেন, যার কেউ নেই তার গৌর হরি আছে, যার কেউ নেই তার রাধা মাধব আছে। অপূর্ব কথা। নিতাই চাঁদ বললেন, শোন মা, তোর নাম আজ থেকে সুখী। যে এতটুকু বয়সে নিতাই গৌরের জন্য যে জল এনে জল এনে যে চরণ ধুইয়ে দিতে পারে, জল এনে দিতে পারে, তার নাম কখনো দুঃখী হতে পারে না। আজ থেকে তোর নাম সুখী। অপূর্ব কথা। শোনো দিয়া মন, অপূর্ব তাহার কথা শোনো দিয়া মন, যে নামে যে কথনে তোমার দূর হবে ভববন্ধন। আবার বলছি কথাটি, এটা ভক্তমাল গ্রন্থের কথা। ভক্তমাল গ্রন্থ যারা পড়েন, শ্রী গুরুদেব বলতেন, যার হৃদয়ে আছে গোলমাল, সে যে পড় ভক্তমাল। অপূর্ব তাহার কথা শুনো দিয়া মন, যাহার শ্রবণে কথনে তোমার যাবে ভববন্ধন। ওই তার কথা শুনলেই তোমার ভববন্ধন, সংসার বন্ধন সব দূর হয়ে যাবে। প্রেমসে বলো রাধে রাধে, প্রেমসে বলো, প্রেমসে বলো। এই আওয়াজ থাকুক মৃত্যুর আগ দিন পর্যন্ত, যেন এই নাম গুণকীর্তন করতে করতে যেতে পারি। গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি তারপর বলিতে ননে ববেনি। কবে হবে? যেদিন গৌর গৌর বলতেই আমার চোখে জল আসবে। আমার তো আর হবেই না। আপনারা আশীর্বাদ করুন যেন সবাই সকলের জন্য আসে, প্রত্যেকে যেন আমরা পরের তরে, সকলে সকলের জন্য আশীর্বাদ করো এটুকু, যেন তার নাম নিতেই যেন প্রেম হয়, অনুরাগ হয়। দোকানে বসে থাকো, সারাদিন দোকানদারি করো। নিতাই চাঁদকে যেমন মহাপ্রভু ফিরিয়ে দিলেন, বললেন যাও নিতাই, আর আসার দরকার নেই, আগামী বছর থেকে আর নীলাচলে আসবে না। মহাপ্রভুকে দিকে তাকিয়ে তাকিয়ে নিত্যানন্দ প্রভু বলছে, প্রভু যদি নীলাচলে না আসি বাঁচবো না, আমি বাঁচবো না যদি নীলাচলে না আসি। কি করে থাকবো তোমায় না দেখে বলো? কি করে থাকবো? কি করে বেঁচে থাকবো বলো? নিতাই চাঁদের কথা শুনে শ্রীমান মহাপ্রভু বললেন, শোনো নিতাই, আমার 4 জায়গায় নিত্য স্থিতি। কয় জায়গায়? আমি 4টে জায়গায় চিরবাধা থাকবো। 180 মা যদি রন্ধন করে যদি নিমাই নিমাই বলে আমাকে ডাকে, আমি মায়ের কাছে যাবই যাব। আর যে শিবাস পণ্ডিত সেই কত কত যুগ ধরে যে আমাকে বিনয় করে হরিনাম শুনিয়েছে, নারায়ণ নারায়ণ, সেই নারায়ণ নারায়ণ মানে কে? নারদ মুনি যে কলিকালে কে? শিবাস পণ্ডিত। প্রেমসে বলো। বলে তার এই ভবনে যদি শিবাস ঠাকুর একবার ডাক দেয়, তাহলে আমি শিবাসের দৌড়ে আমি বাধা থাকবো। আর তৃতীয় হলো রাঘব পণ্ডিত। রাঘব পণ্ডিত যিনি নিজে মহাপ্রভুকে অনেক সেবা দিতেন। নীলাচলে যখন যেতেন, রাঘবের ঝালি সাজিয়ে মহাপ্রভুর জন্য নিয়ে যেতেন, তাই তো? কি করতেন? ঝালি সাজিয়ে নিয়ে যেতেন। বলে ঝালিতে কি নিয়ে যেত গো?
আমসি নিয়ে যেত। আর কি নিয়ে যেত? বলে নারকেলগুলো সুন্দর করে কুচু কুচু করে শুকিয়ে নিয়ে যেতেন। আর কি নিয়ে যেত? কত রকমের যে কাসন্দি নিয়ে যেত, কত রকমের যে আচার মহাপ্রভুর জন্য করে নিয়ে যেত। 15 দিন পায়ে হেঁটে রাঘব পণ্ডিত বাকে করে ঝালি সাজিয়ে নিয়ে যেতেন মহাপ্রভু। যেই মাত্র 18 নালা পার হয়ে নীলাচলে ভক্তরা যেত, মহাপ্রভু হুঙ্কার গর্জন করতে লাগতেন যে আজ দেখো নবদ্বীপের শান্তিপুরের ভক্তরা এসেছে, মহাপ্রভুর আর আনন্দ ধরে না। আমার মা আসেনি, আমার মা অদ্বৈত ঠাকুর যে মহাপ্রভুর কাছে আলিঙ্গনে আবদ্ধ করে বলছে, নিমাই তোমার মা বৃদ্ধ হয়েছে, এতদিনের রাস্তা হাঁটতে হাঁটতে সচিমা আসতে পারেনি, তবে আসার সময় খুব কাঁদছিল তোমার জন্য। বলা যায় এসব কথা? যখন চৈতন্য লীলা পড়বে তখন দেখবে, যেখানে বসেই পড়বে, যারা পড়বে দেখবে তার এমনি হৃদয়টা নির্মল হতে থাকবে। অপূর্ব তাহার কথা। কি দিয়ে শুনতে বলেছে? শুনো দিয়া মন, যাহার শ্রবণে হয় পাপ বিমোচন। অপূর্ব কথা, খুব ভালো লাগলো, খুব শান্তি পাচ্ছি। মহাপ্রভুর কথা বললে খুব আনন্দ লাগে। আমরা যে পদটা গাইলাম, ওই পদের পরে আমরা একটুখানি ছোট্ট, সারাদিনই মনে করছি যে আমরা একটা প্রসঙ্গ আলোচনায় আসব, কিন্তু তা এখনো আসতে পারি না। আমরা এখন আলোচনা করছি, সারাদিনই মনে মনে ভাবছিলাম একটা প্রসঙ্গে আলোচনায় আসব। শ্রীমান মহাপ্রভু একবার কাশিতে গেলেন, ভালো লাগছে না, ছেড়ে দেব একটু বলি। শ্রীমান মহাপ্রভু যখন মণিকর্ণিকার ঘাট নামে একটা ঘাট আছে কাশীতে, পেন্সে বলো, অনেকে ঘুমিয়ে যাচ্ছে, শীত তো, পৌষ মাসের ঠান্ডা, এই মাসেই তো মহাপ্রভু চলে গেছিলেন। কোন মাসে গিয়েছিল মহাপ্রভু? এই পৌষ মাস যাওয়ার দিন গেছিল মহাপ্রভু। জানো মা, খুব ইচ্ছা করছে আজকে, আমি ভাইয়ের সাথে বলেছি, ভাই এই মাসগুলোতেই তো মহাপ্রভু চলে গেছিলেন, এই মাঘ মাসেই তো বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব তিথি, মাঘ মাসেই তো আমার অদ্বৈত ঠাকুরের শুভ আবির্ভাব, ফাল্গুন মাসেই তো আমার নিতাই চাঁদের শুভ আবির্ভাব, ফাল্গুন মাসেই তো আমার মহাপ্রভুর শুভ আবির্ভাব। তো এই 2 মাস চলো না, আমরা শুধুমাত্র বিষ্ণুপ্রিয়া, অদ্বৈত ঠাকুর আর নিতাই চাঁদ আর মহাপ্রভু, এর আলোচনার বাইরে একটা কথাও বলা যাবে না, যাবে না, যাবে না। পেন্সে বলো, আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা তাই করতে পারি। মোর যেন কি, যখন তুলসী বন্দনা গাও তখন কি বল? দীন কৃষ্ণ দাসে কয় মোর যেন, অথবা এই যেন মোর হয়। দীন কৃষ্ণ দাসে কয় নাকি, নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাব এই অভিলাষী। বলি যে তোমারে শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। নম নম তুলসী, অপূর্ব কথা, কি আনন্দ পাচ্ছি জানেন। দেখবেন আমাদের শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণ দাস দাদাজি মহারাজ যখন পাঠ করে, অনেক দিন আমাকে বলেছে পাঠেতে নেমে, আমাকে বলছে জানো, যখন পাঠ হয় তখন মনে হয় আমরা অন্য কোনো লোকে আছি, কোথায় আছি এটা বুঝতে পারি না। তা আমরা যেন একটু বেশি সময় পাঠের মধ্যে থাকতে পারি। কার ভালো লাগে না এরকম 2-1 থাকতেই পারে। যার আয়নাটা পরিষ্কার হয়নি তার মধ্যে কি নিজের ছবি দেখা যায়? আরে কারেন্টে যদি তারের সাথে সংযোগ না থাকে আলো জ্বলবে কি? তা আমার তো সংযোগ নেই, তাই তো ভালো লাগে না। আমার তো প্রাণনাথের কথা ভালো লাগে না, বলে কেন? আমার তো সংযোগ নেই।
সংযোগ হোক, আমাদের আমাদের সংযোগ হোক। মহাপ্রভু কাশীতে গিয়েছেন, মণিকর্ণিকার ঘাটে স্নান করে মহাপ্রভু উঠেছেন। পাশেই ছিলেন অচ্যুতানন্দ। ইনি আর কেউ নয়, ইনি অদ্বৈত ঠাকুরের বড় পুত্র। 6 পুত্রের মধ্যে ইনি জ্যেষ্ঠ পুত্র। মহাপ্রভু অত্যন্তিক ভালোবাসতেন এই ছেলেটাকে। অদ্বৈত ঠাকুরের এই পুত্রকে অত্যন্তিক ভালোবাসতেন, খুব ছেলে বলতেন। মহাপ্রভু মাঝে মাঝে নিয়েও বেড়াতেন। এমন কি আপনারা জানেন, মহাপ্রভু যখন একা বৃন্দাবনে গিয়েছিলেন, একা তো না, সাথে আর একজন ছিল। যদিও কোনো কোনো জায়গায় আমি দেখেছি আলাপ আলোচনায় 2 জনের কথা অনেক জায়গায় উল্লেখ পাওয়া যায়, তবে আমি পড়েছি গ্রন্থে একজন ছিলেন। কি নাম? না, ব্রাহ্মণ ছিলেন উনি, বলভদ্র ভট্টাচার্য। ভট্টাচার্য মানে কি? ব্রাহ্মণ। তাও নিতাই চাঁদ অনুরোধ করেছিলেন, আপনি একা যাবেন না, আপনি একা যাবেন না বৃন্দাবনে। মহাপ্রভু বলছে, কেন একা গেলে? আরে বৃন্দাবনে একাই যেতে হয়, আমাকে রূপ সনাতন বলেছে, আমাকে সনাতন গোস্বামী বলেছে রামকেলি গ্রাম থেকে, যে এ নয় বৃন্দাবন যাত্রার পরিপাটি, যার সঙ্গে চলে এই ভক্ত লক্ষ কোটি, যার সঙ্গে কোটি কোটি ভক্ত চলে, সেটা বৃন্দাবন যাত্রার পুরো পরিপাটি নয়। বৃন্দাবনে একাকি যাইবা নতুবা সঙ্গে একজন, তবে সে সবই বৃন্দাবনের গমন। তবে তো তুমি বৃন্দাবনে যে রাধারানীর সেই বার্তা শুনতে পারবে, প্রাণ গোবিন্দের সেই বংশীধ্বনি শ্রবণ করতে পারবে, তবে তো তোমার করুণা হবে। নিতাই চাঁদ সেদিন অনুরোধ করেছিলেন, তুমি যখন একা একা যাবে, তুমি যখন একা একা যাবে, তুমি যখন একা একা যাবে, তখন তুমি তো কখন ধুলাই গড়িয়ে পড়বে, তখন তোমার কোমণ্ডল কার কাছে রাখবে? জপের মালা। তাই তোমার সাথে একজন রাখো। তো অচ্যুতানন্দ রয়েছে কাশীতে, শ্রীমান মহাপ্রভু এরকম থাকছে। শ্রীমান মহাপ্রভু মণিকর্ণিকার ঘাটে স্নান করে উঠেছেন। অচ্যুতানন্দ এখনো ওখানে দাঁড়িয়ে। এক দিগম্বর সন্ন্যাসী ওই পথ দিয়ে যাচ্ছিলেন। দিগম্বর কারা? যেমন এই যে আর কদিন পরে কুম্ভ হবে, কুম্ভ মেলা, যেখানে লক্ষ লক্ষ সাধু সমাগম হবে। আমাদের 108 মহন্ত শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ আপনাদের এই অঞ্চলে এসেছিলেন মাঝে। ডাক নাম সবাই চেনে, সুবল দাদাজি নামে পরিচিত। তিনি কুম্ভে এখন পরিপাটি করছে, একেবারে ট্রাকে করে চাল নিয়ে যাচ্ছে। শ্রী গুরুদেবের সেই সেবাটা উনি ধরে রেখেছে। বড় গুরুভ্রাতা, গুরুদেবের সমতুল্য। সেই কুম্ভে যেমন অনেক নাগা সন্ন্যাসীরা আসে, একেবারে দিগম্বর, দিগ্বসনা, যাদের অঙ্গে কোনো বসন, ওই এক দিগ্বসনা দিগম্বর সন্ন্যাসী মণিকর্ণিকার ঘাটের পাশে এসে দাঁড়িয়ে এইটা বলে আমরা না হয় পাঠ বিশ্রাম রাখবো। আপনারা যেহেতু যদিও কবি গীত গাইতে বলছে, আচ্ছা একটা দুটো গাইবো 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 ঠিক আছে। দেখো কত বয়স হয়ে গেছে, তাও এখনো কোনো কার্পণ্য নেই যে বাড়ি যেতে হবে বা অসুস্থতা। বাহ, হ্যাঁ আমাদের টেনশন আছে। জয় রাধা রানী কে। উনি এসে অচ্যুতানন্দকে বলছেন যে আমি একটা কথা বলবো বলবো মনে করছি আজ কদিন ধরে, তা তো বলতেও পারছি না। আমার একটা কথা আছে এই যে তোমরা যে গৌরকে মানে গৌরাঙ্গকে যে ভগবান ভগবান করো বলো, আমার এটা খুব একটা ভালো লাগে না আসলে। পেন্সে বলো, দেখো যিনি এত বড় সন্ন্যাসী, তিনি এসে মহাপ্রভুর বিরুদ্ধে কথা বলছে। মাথা
মাথাটা নিচু করে বললেন, মুখ সামলে কথা বলবেন, আমার মহাপ্রভুর নামে কিছু বললে আমি কিন্তু ছেড়ে দেব না। তাই তো, বেদ পাঠ করে না, ব্রাহ্মণ হয়ে সে গ্রন্থাদি পড়বে, শান্ত হবে, সে ওরকম ধেই ধেই করে নাচবে আর হরিনাম করবে কেন? উনি ওনার সাথে কথোপকথন বললেন যে আপনার ভুল হচ্ছে, আমার গৌরঙ্গ মহাপ্রভুই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ভগবান, তিনিই সাক্ষাৎ রাধারানী। তো বলে তাহলে প্রমাণ দাও। তা বললে উনি তখন বলতে লাগলেন, ঈশ্বরে কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে। বলে ঈশ্বর তত্ত্ব সেই বুঝতে পারবে যার গোবিন্দের করুণা হবে। তাহলে যাক, বাদ দাও তুমি, আমি বুঝবো যে তিনি সাক্ষাৎ রাধারানী, সাক্ষাৎ গোবিন্দ, একটা প্রমাণ দাও আমাকে। ওখান থেকে বলতে লাগলেন, শোনো, তুমি যদি একবার গৌর গৌর নাম করতে থাকো না, তুমি মাত্র 10 মিনিট তার নাম করতে থাকো, যদি তোমার চোখ দিয়ে জল চলে আসে তাহলেই বুঝবে সে ভগবান। আর যদি না আসে তাহলে তুমি যাও, কোনোদিন তাকে ডাকতে হবে না। একে তো সন্ন্যাসী, তো যেই মাত্র বদনে গৌর 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 গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর হরি হরি বলিতে নয়নে ভবেনি। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, কবে আমার সংসার বাসনা তুচ্ছ হবে, আর কবে নিতাই চাঁদের করুণা হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে বিষয় ছেড়ে আমার মন শুদ্ধ হবে, কবে হাম হেরুব সেই মধুর বৃন্দাবন। উনি গৌর 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 গোরা 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 উচ্চারণ করতে 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 10 মিনিট আর কোথায় 2-10 বার মহাপ্রভুর নাম নিতে নিতেই তার বদন দিয়ে, তার নয়ন দিয়ে প্রেমাশ্রু পড়ছে, কাঁদছে। যেই কাঁদছে, কাঁদতে কাঁদতে যে অচ্যুতানন্দের হাতটা ধরে সেই দিগ্বিষণা, সেই দিগ্বিজয়ী, সেই সন্ন্যাসী যে অচ্যুতানন্দের হাতটি ধরে বললেন, সত্যি তো, গৌরের নাম 2-3 বার করতে করতেই তো আমার চোখে জল চলে আসলো, আমার শরীর কেমন হচ্ছে, পুলকিত হচ্ছে। কোথায় সে? তার নামে কত নিন্দা করেছি, অপরাধ করেছি, আমাকে নিয়ে চলো তার কাছে। তাকে নিয়ে যাওয়া হলো মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর চরণে যেই হাত দিতে গেলেন, শ্রীমান মহাপ্রভু উল্টে তাকে প্রণাম করতে প্রস্তুত হয়ে গেলেন। মহাপ্রভুকে বলছে, গৌর নিমাই, তুমি আমাকে প্রণাম করতে এসছো কেন? মহাপ্রভুর দীনতা দেখো। মহাপ্রভু কাঁদতে কাঁদতে বললেন, আপনারা তো উঁচু সম্প্রদায়ের সন্ন্যাসী, আর আমি হচ্ছে নিচু সম্প্রদায়ের সন্ন্যাসী। আপনারে হীন জ্ঞান, অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই জ্ঞান, ইহাতেই সর্বসিদ্ধি। নিজে দেখো কতটা হীন দিন, একেবারে নিম্ন স্তরে এসে মহাপ্রভু তার চরণে পড়ে যাওয়ার উপক্রম করলেন। মহাপ্রভু প্রেম আলিঙ্গনে আবদ্ধ করে দিলেন আর ওনাকে বললেন, আপনি কিছু মনে করবেন না, অচ্যুতানন্দ আপনাকে কি বলেছে তাও জানি না, আপনি কেন এত কাঁদছেন? মহাপ্রভুর স্পর্শে ধীরে 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 তিনি অনেক উপরে উঠেছিলেন। সব শেষে আমরা অনুরোধ করছি, আমাদের দাদারা বলছে 2টো গোপী গীত গাওয়ার জন্য। পৃথিবীতে এ জাতীয় গান আসেনি আর আসবেও না। সব গান পুরাতন হয়ে যায়, কিন্তু রাস মঞ্চে গোপীরা যে কীর্তন করেছিলেন, সেই কান্না মানে কি? গোপীদের কান্না মানে কি? গোপী গীত। সেই গোপীরা গেয়েছিলেন। গায়টা
একটা শ্লোক হবে, একটা শ্লোক হবে আপনারা উলুধ্বনি করবেন, একটা শ্লোক হবে আপনারা নাম করবেন। আমি শ্লোক গাইব, আপনারা নাম গাইবেন, মায়েরা উলুধ্বনি করবেন। শাস্ত্রে এরকম লেখা আছে, পৃথিবীতে যত লক্ষ লক্ষ নদী থাক তার মধ্যে শ্রেষ্ঠ নদী যেমন গঙ্গা, হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাতির পাখি থাক তার মধ্যে শ্রেষ্ঠ যেমন গরুর, তেমনি পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের যত উত্তম স্থান আছে তার মধ্যে বৃন্দাবন যেমন শ্রেষ্ঠ, বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠ যেমন গিরি গোবর্ধন, আর গিরি গোবর্ধনের মধ্যে শ্রেষ্ঠ যেমন রাধাকুণ্ড, তেমনি পৃথিবীতে যত শাস্ত্র গ্রন্থাদি গান কীর্তন আছে তার মধ্যে গোপী গীত হলো আমার শ্রেষ্ঠ কীর্তন। এই গান একবার শুনলে তার আর বাড়ি যাওয়া হবে না। এই উলুধ্বনি, এই শঙ্করধ্বনি করে তার কীর্তনকে আপনারা সম্মান জানাবেন, নাম গেয়ে আপনারা, যারা বুঝতে পারবো না আমরা এই শ্লোক, আমরা বাংলা বললে আমরা বলে দিচ্ছি, সবাই মিলে গাইবে। জয়তীতে অধিক জন্মনা ব্রজ শ্রয়তৈন্দিরা শাশ্বত রহি দ্বৈত দৃশ্যতা, দ্বৈত মানে ভগবান, দীক্ষুতা বোকা স্তয়ী ধৃতা সব তম বিচিন্বতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। গাও সবাই। কৃষ্ণ হরে রাম রাম রাম, ভোকালগুলো ছেড়ে দিন, হরে হরে। সবাই আমাদের সঙ্গে গাইবেন। আরেকটা অনুরোধ করি, আরেকটা অনুরোধ হলো এই যে দেখবে যখন সরোবরে পুষ্প ফোটে, একে বলা হয় অমল কমল। কোথায় ফোটে? দেখবে এত বড় বড় নদী, সেখানে পুষ্প ফোটে না, সেখানে পদ্ম ফোটে না, পদ্ম ফোটে সরোবরে। আশ্চর্য কথা। ভগবান যেন বলছেন পদ্ম যখন ফোটে সরোবরে, অনেক পদ্ম, যদি রাধাকুণ্ডে অনেক পদ্ম ফোটে, ঝিরঝির করে যদি বাতাস হয়, ওই পদ্মগুলো কি বাতাসে দুলবে কিনা? তেমনি আমরাও যদি একটু মাথাটা নামে দোলাই, অথবা আমরা হাতটা যদি সবাই মিলে একটু দোলাই, এই জায়গায় উপরে যারা বসে, বা আপনি দাঁড়ালে বুঝতে পারবেন, এখানে যারা দাঁড়াবেন তারা দেখবেন, যদি ভাগ্য থাকে, এটা ভাগ্য হওয়া তো কঠিন, আসলে কবে যে সেই ভাগ্য হবে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব সাধু সঙ্গ যে করায়, যদি সেই ভাগ্য হয়, এর মধ্যেও আপনি সেই পদ্ম, সেই রাধা মহন্ত, রাধা গোবিন্দ আপনি দর্শন করতে পারবেন।
তাই আপনারা আমাদের সাথে একটা করে শ্লোক যখন সমাপন হবে আমরা হাত তুললে আপনারা একটু কি নাড়াতে পারবেন না? যাদের রোগ আছে, শরীর অসুস্থ, তাদের ব্যাপার আলাদা। যারা সকালে হাঁটেন, এতে যেমন রক্ত চলাচল বাড়ে, আপনার হাত উঠালে রক্ত চলাচল বাড়বে। সবাই গাবে আমাদের সঙ্গে, হ্যাঁ? এটা অঙ্গ বাজাবে না? বাজাও একসাথে, ওই দাদার কাছে ধীরে ধীরে গাই, দুটো তিনটে গাই নাকি? হ্যাঁ, রাত হয়েছে, আমরা দুটো তিনটে গাই, যখন ভালো না লাগবে ছেড়ে দিতে বলবে। সবাই গাবে। জয়তীতে ধিকা যার মনা ব্রজ সয়ত ইন্দিরা শাশ্বতদ্রোহী দ্বৈত দৃশ্যতম দীক্ষুতাবোকা স্ত্বয়ি ধৃতা সব তম বিচিন্বতে। হরে কৃষ্ণ হরে বাবা কৃষ্ণ কৃষ্ণ। এই তো মানব জীবনের সার্থকতা। গোবিন্দের জন্য যদি তুমি বাহু তুলে কীর্তন আনন্দ করা যায়। হরে রাম দেখা দাও গোবিন্দ, দেখা দাও। হরে রাম 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 হরে হরে। শরদোদাশয়ে সাধু জাত সরসিত দরো শ্রীমুষাদৃশা সুরাথনাথতে ওসুলকদাশিকা বরদনিঘ্নত নেহ কিম বধো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। বিষ জলা পয়া বেল রাক্ষসা বরস মারুতা বিদ্যুতানলা বিষমায়াত্মজা বিশ্বত ভায়া ঋষভতে বয়ম রক্ষিতামহ। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সবাই গাও, সবাই প্রাণ করে গাও। হরে রাম হরে রাম 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 হরে হরে। নখলু গোপিকা নন্দন ভবা অখিল দেহিনম অন্তরাত্মদ্রিক বিখন সার্তিত বিশ্বগুপ্তয়ে স্বক উদে ইবন
नाथ काम कुले हरे कृष्णा हरे कृष्णा बाबा कृष्ण हरि बोल हरि बोल हरे 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 राम 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 हरे हरे বিরচিতা ভয় বৃষ্ণিধূর্যতে চরণমীভূষং সংস্থিতের ভয়া করসরোহম কান্ত কামদাং শিরসি দেহিনা শ্রীকর গ্রহ হরে কৃষ্ণ हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम